পুরুষের মেশিন থেকে শুক্রাণু তৈরি হবে, মহিলাদের ডিম্বাণু। এবার দেখেন যখন দিনমোহর দেওয়ার পর হালাল পন্থায় যখন জিমা হবে, স্বামী স্ত্রী যখন মিলামিশা হবে, যখন শুক্রাণু আর ডিম্বাণু যখন অ্যাপ্রোচিং যখন হয়ে যাবে, তো একজন দার্শনিক বলেছেন, মেডিকেল সায়েন্স তিনারা বলেছেন, একজন স্বাভাবিক ভালো পুরুষ যখন সুস্থ পুরুষ যখন তার স্ত্রীর সঙ্গে মিলামিশা করে, তখন তার কতটা শুক্রাণু তার বীর্যপাত যখন উৎফলন হয় না। তো ল্যাব দ্বারা মেডিকেল সায়েন্স তিনারা প্রমাণ করেছে 6 কোটি যেন শুক্রাণু বের হয়, 60 লক্ষ শুক্রাণু বের হয়, আর 60 লক্ষর ভিতর থেকে একজন জন্ম হয় কিংবা যমজ সন্তান হয়। এবার দেখেন 60 লক্ষ শুক্রাণু বের হয়, আর এই 60 লক্ষর ভিতর থেকে একজনের জন্ম হয়। এবার চিন্তা করেন, এই 60 লক্ষ থেকে 6 কোটি থেকে 5 কোটি 99 লক্ষ, 5 কোটি 99 লক্ষ 99,999টি যেন গোসলের পানিতে ধুয়ে মুছে চলে যায়। আর সেখান থেকে আব্দুল কাইয়ুম দুনিয়াতে এসেছে, আব্দুর রহমান সেখান থেকে একজন দুনিয়াতে এসেছে। আমার আল্লাহ বলতে চাইছেন, বান্দারে তোমরা কি তা ভাবো না, তোমরা ছিলে ওই 60 লক্ষর ভিতর থেকে আমি আব্দুল সাত্তার তোমাকে দুনিয়াতে আনায়ন করেছে, তারপরেও কি তুমি ভাবো না আমার রব আমার আল্লাহ আমাকে বানানেওয়ালা আছে, তারপর কি তোমরা আমার পরিচয় পাও না? এর জন্য আমার আল্লাহ বলেছেন, ফালিয়ানজুরিল ইনসান, যদি তোমরা তোমাদের জন্মসূত্র যদি লক্ষ্য করো, এটা প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা করা দরকার যে আমি কোথা থেকে সৃজন হয়েছে। যদি মানুষ যেটা পরিকল্পনা করে নাই, চিন্তা ভাবনা করে নাই, তাহলে রব আমাদের আল্লাহ কত বড় ক্ষমতাবান, এটা পেতে আমাদের কোনো রকম দেরি হবে না। 2টা পয়েন্ট দিলাম, খুব ভালো করে শুনেন। 2টা পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট, আমরা আল্লাহ আমাদেরকে পানি থেকে এত সুন্দর আবায়ন দিয়েছেন, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা আল্লাহ আমাদেরকে এত সুন্দর আবায়ন দিয়েছে। 2, আমরা অনস্তিত্ব থেকে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। আমরা হচ্ছিলাম প্রাণহীন, কোনো কিছুই আমাদের প্রাণ ছিল না। কোথা ছিলাম? চিন্তা ভাবনারও বাইরে, কেউ জানতো না পৃথিবীতে আসবে। এই 2টা পয়েন্টকে যদি আপনি লক্ষ্য করে চিন্তা ভাবনা করেন, তাহলে আমার রব আল্লাহ আপনাকে পৃথিবীতে এনেছেন এমনিতে না, আপনার কাজ আছে বলে আপনাকে এনেছে। পৃথিবীতে সব কিছুরই কাজ আছে। এই মাইক্রোফোন আমার সামনে আছে, তো এই মাইক্রোফোন এখন কথা বলছি 2 কিলোমিটার ছড়িয়ে দিচ্ছে, কাজ আছেই বলে সবার সামনে দাঁড়িয়ে আছে। এখনই খারাপ হয়ে পাক মেরে ফেলে দিল। তো আল্লাহ আপনাকে এত সুন্দর করে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এমনিতে না। আল্লাহকে চিনতে শিখুন, আল্লাহর পরিচয়টা নেন যে আমাদেরকে আবার আল্লাহর নিকটে উঠতে হবে, ইবাদত বান্দেগি করতে হবে, সালাত আদায় করতে হবে, ইসলামের হুকুম আহকাম নিয়ম কানুন যা আছে আমাদেরকে মানতে হবে। এই রকমভাবে 5 ওয়াক্তের নামাজ নাই, নিয়ম কানুন পবিত্র নাই, উজু নাই, বাড়িতে কোরআন তেলাওয়াত নাই, নিজে কোরআন তেলাওয়াত জানেন না, কিছুই জানেন না, এমনিতেই কার মতন দুনিয়া করছেন, একবার চিন্তা ভাবনা করেছেন? 2টা পয়েন্ট দিলাম, শুধু একবার ভাবেন আমরা ছিলাম কোথায়। এই জন্য বলেছিলাম যে হায়াত জীবনের জ্ঞান যদি থাকে তাহলে আল্লাহর পরিচয় পেয়ে যাবে, তবে আপনি মসজিদের গেটটা খুঁজে পাবেন। 2, এবার বলি মরণ, মৌত সম্পর্কে যদি আপনার জ্ঞানটা থাকে তাহলে আপনি আপনার
জীবনের যা নোংরামি পাপের কাজে আপনি লিপ্ত আছেন সবকে লাত মেরে ফিরে আসবেন। কেমন? এদিকে লক্ষ্য করেন, খুব ভালো করে শুনেন। এক মুসলমান অপর মুসলমানের ওপরে কয়টা হক আপনাদের জানা আছে? কে বলতে পারবেন? 6টা হক। মুসলিম শরীফের হাদিস 5555 নম্বর হাদিস, হাকুল মুসলিম আলাল মুসলিম সিদ্দুন। এক মুসলমান অপর মুসলমানের ওপরে 6টা হক। তার ভিতরে 6 নাম্বার হচ্ছে লাস্ট কাটা, ওয়াইদা মাতা ফাত্তাবিউহু, জানাজাতে অংশগ্রহণ করা। এদিকে দেখেন, জানাজার সালাতে অংশগ্রহণ করা এটা এক মুসলমান অপর মুসলমানের হক। 2, জানাজার সালাত আদায় করলে কয় কিরাত নেকি পাওয়া যাবে জানেন? দাফন কমপ্লিট করলে 2 কিরাত নেকি পাওয়া যাবে। তার মানে 2 উহুদ পাহাড় সমতুল্য নেকি পাওয়া যাবে, আল্লাহ রসুল বলেছে। তার মানে জানাজা অংশগ্রহণ করা এক মুসলমান অপর মুসলমানের এটা হক। দ্বিতীয়ত হলো 2 কিরাত সওয়াব পাওয়া যাবে, নেকি পাওয়া যাবে। তার মানে কি বুঝতে পারলেন? কবরস্থানে যেতে বলা হয়েছে। কেন?